তোর বাসায় আমি আসতে চাইছি কখনো? তুই আনবি কেন তোর বাসায় আমাকে? তুই আমার মোবাইল থেকে আমার টাকা ট্রান্সফার কেন করবি? তুই আচ্ছা, আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি না, স্বাভাবিক। তুই ওই ভিডিও ফটো কেন তুই তোর? প্রিন্স মামুন ও লায়লা আক্তার ফারহাদ টিকটকের আলোচিত নাম। কখনো ঝগড়া করে, আবার কখনো মামুনের নামে টাকা নেওয়ার অভিযোগ তুলে আলোচনায় থেকেছেন এই জুটি। আবার কখনো মামুনের নামে লায়লা অভিযোগ তুলেছেন শারীরিক অত্যাচারেরও। তবে এবার সব ছাপিয়ে তাদের ঘিরে নতুন বিতর্ক। সম্প্রতি টিকটকার লায়লার বাসায় প্রবেশ করে একটি ফেসবুক লাইভ করেন টিকটক কন্টেন্ট নির্মাতা প্রিন্স মামুন। ওই লাইভে লায়লার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলেন মামুন, এমনকি গালিগালাজ করতেও শোনা যায়। এরপর মুখ খোলেন টিকটক অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ লায়লা আক্তার বলেন, 2022 সালের 14 জানুয়ারি প্রিন্স মামুনের বয়স তখন 22 বছর। তখন মামুন লায়লাকে বিয়ে করে। লায়লা বলেন, সে জানতেও পারেনি যে সে মামুনের ফাঁদে পা দিয়েছে। কেরিয়ারের জন্য পুরো ব্যাপারটা হাইড করতে বলে মামুন। মামুনের ভবিষ্যতের কথা চিন্তা করে তার শেখানো কথাই বলে যায় অনলাইনে। লায়লা আরও বলেন, 2023 সালে মামুনকে তার বাড়ি লিখে না দেওয়ায় তাকে বাড়ির নিচে ফেলে মারার চেষ্টা করে। তখন মামলা করতে গেলে থানায় কাবিন যাচাই করে দেখে ওটা ভুয়া। এ সময় মামুনের নামে আরও একটি মামলা করেন তিনি। লায়লা আরও বলেন, ক্যান্টনমেন্ট এলাকায় থাকেন তিনি। বিয়ের পর মামুন তার সাথে স্বামী স্ত্রীর পরিচয় তার বাসায় থাকা শুরু করে, কিন্তু যখন বাড়িটা দিতে চায়নি তখন থেকে সে সম্পর্ক অস্বীকার করে। লায়লা বলেন, আমি জীবনের শেষ পর্যায়ে এসে মান সম্মান টাকা পয়সা সব হারিয়েছি। আমার জন্য জীবন থেকে 4টি বছর নষ্ট করে দিয়েছে। লায়লা বলেন, গতকাল সে আমার বাসায় এসে বলে তাকে জলসিঁড়িতে ল্যান্ড কিনে দিতে হবে। এ সময় মামুনকে জায়গা কিনে দিতে অস্বীকার করি। মামুনকে বলি, আমি এত টাকা দিয়ে কেন ল্যান্ড কিনে দিব তাকে? এতগুলো মেয়ের সাথে পরকীয়া রিলেশন করেছে। এসব ভিডিও লায়লা গত 10 দিন আগে পেয়েছে। আর কিছু বন্ধুরা পাঠিয়েছে বলেও জানান লায়লা। এগুলো মামুনকে বললে সে জানায়, একদিনের মধ্যে যদি তাকে ল্যান্ড কিনে না দেই তাহলে এমন কাজ এখন থেকে খোলামেলা ভাবেই করবে সে। লায়লার দাবি, মামুন তার সাথে 4 বছর ধরে বিয়ের নাম করে তার টাকা পয়সা নিয়েছে। এবার বাড়ি না পাওয়ার কারণে আমাকে হত্যা চেষ্টা করেছে। তার গর্ভের সন্তান নষ্ট করেছে বলেও দাবি করেন লায়লা। পরবর্তীতে বিয়ে অস্বীকার করেছে। লায়লার কথায় হাজারো মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে মামুন। এ সময় লায়লা প্রশ্ন রাখেন, এখানে তার দোষটা কোথায়? এতগুলো অপরাধ করার পর যখন বিচার চাইতে আদালতে যায় লায়লা, এতে সেই দোষী হয়ে যায়। লায়লার প্রশ্ন, তার অপরাধ কি? সে কি মামুনের সাথে প্রতারণা করেছে, ফিজিক্যাল রিলেশন করেছে, ওর কাছ থেকে টাকা নিয়েছে? মাহদী হাসান, নিউজ ফ্ল্যাশ 71।